হযরত আল্লাহর একটা কথা, ছোট্ট একটা আদেশ, বিশেষ করে হযরত আল্লাহ আমাদেরকে বলছেন, খোলাবাদেরকে বলছেন যে আদেশটা আমরা অজু করার সময় একটু খেয়াল করব। অজু করার সময় আমরা অজু করি না সকলেই? অজু করার সময় খেয়াল করব, আমি যখন হাত ধুবো এই খেয়াল করব যে আমি হাত ধুইতেছি, আল্লাহ এই হাত দ্বারা যত গুনাহ করছি আল্লাহ আপনি মাফ করে দিন। কুলি করার সময় খেয়াল করব যে আমি যখন কুলি করলাম, যে জবান দিয়ে অনেক মিথ্যা গীবত শেখায়ত করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। চেহারা ধোয়ার সময় খেয়াল করব যে আল্লাহ এই চোখ দিয়ে কত ভিন্নারিকে দেখছি, অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। তো হাত ধোয়ার সময়, পা ধোয়ার সময়, মাথা মোছা করে এইরকম একটা দিলের ভিতরে একটা বেসাইনি, একটা তওবার একটা মনোভাব নিয়ে আমরা উজুরা করব, পারবো না ইনশাল্লাহ? এতে হবে কি, ওই হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, চোখের গুনাহ মাফ করে দেন, জবানে গুনাহ মাফ করে দেবেন, পায়ের গুনাহ মাফ করে দেন, মাথার গুনাহ মাফ করে দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ করে দিবেন। একদম আমি নিষ্পাপ হয়ে যাব, একদম আমি কি। এরপরে কি কি দোয়াটা? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আহা, আল্লাহ আমাদেরকে এই তওবাকারীদের ভিতরে শামিল করে নিন, হ্যাঁ, এবং আমাদেরকে আল্লাহ কি করে দেন? নেককারদের ভিতরে শামিল করে দেন। এই যে একটা দোয়া, এটা বললাম, আর এইভাবে ওযু করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর এটা করলে কি হবে, আমি যদি এই যে হায়াত মতের কথা বলা যায় না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, যদি পারি, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও এরকম না, তাই না, যে সর্বদা ওযু রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ যদি পারে, ওযু ছুটে গেছে ওযু করে নিলাম, তাহলে ফায়দা হবে কি, আমি ওযু ছুটে গেল ওযু করে নিলাম, তো এর মাঝে যদি আমার মৃত্যু এসে যায়, আমি একদম শহীদ, নিষ্পাপ, একদম শহীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমার আব্বা এদিন গত মঙ্গলবারে যে ইন্তেকাল করলেন, এই কে ওযু অবস্থায় আসছেন, হাতে তসবিহ হাতে, আহা, হ্যাঁ, মা বলতেছে ওযু নষ্ট হয় নাই তার। তো আলহামদুলিল্লাহ সর্বদা ওযু রাখতেন। আমি তো এই কি বলবো এখন, বাপের কথা তো আর বললে বাপের কথা বলতে পারে না। আমি যে পরিমাণ জিকির আজকার করতেন, তাহাজ্জুদ পড়তেন, যাই কিছু করতেন, আমি তো, আমার মনে হয় যে আমাদের বয়স যদি 5টাকে জোড়া দিই, তারপরেও তার সমান হবে না। কল্পনা করা, এই কিছুদিন পর সাপ্তাহ যাইতে যেতে 70,000 বার কালেমা খতম করে ফেলিতেন। কোরআন শরীফের খতম এই কিছুদিন পর পরই বলতেন খতম হয়ে গেছে। তো আমি হয়রান হয়ে দিতাম যে এইভাবে কেমনে করে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাকে মাফ করেন, জান্নাত রুসুম আকাম দান। ওইটা বলার মাকসাদ না, বললাম কি কারণে, এটাই যে আমাদের এক আমাদের এই শিমুলে এক নেতা, নাম করলে চিনবেন, তার নাম বলা দরকার নাই, সে একদিন আমাদের এক মাস্টার সাহেবেরা বলতেছিলেন যে দেখেন, আমরা তো আসলে আখের যাই কিছু করি, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আর আমরা এক হুজুরের কাছে শুনছিলাম যে অজু অবস্থায় যদি আমরা মরে যাই তাহলে নাকি শহীদ। এই জন্য আমি যখনই বাসা থেকে বেরোই অজু অবস্থায় বেরোই। তো একজন নেতা যদি মৃত্যুর ভয়ে যদি অজু করতে পারে, তা আমি আপনি অজু করতে পারবো না? ইতমিনানের সাথে অজু করতে পারবো না? এই যে তওবা মনোভাব নিয়ে অজু করবো, ইনশাআল্লাহ এইটা আমাদের জন্য অনেক বেশি ফায়দা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগির তৌফিক দান করেন।